আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমরা ফুরফুরা সিলসিলা দাদা হুজুর পীর কিবলা মতাদর্শের মানুষ, তাদেরকে বলবো আপনারা প্রত্যেকে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। কেননা বেশ কিছুদিন ধরে ফুরফুরা শরীফের একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখেছি পীরজাদা কাসিম সিদ্দিকী নাকি একজন মুরিদের উপরে, একজন ভক্তর উপরে তিনি নাকি হাত তুলেছেন। এই ভিডিওটা কতটা বাস্তব এবং কতটা সত্য আমরা একটু পীরজাদা সাউদ সিদ্দিকের সঙ্গে কথা বলে দেখব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবার চেষ্টা করবেন। সিদ্দিকী ভাইজান বলছেন? জি, কদিন ধরে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীর সম্পর্কিত একটি ভিডিও দেখছি। তিনি নাকি এক মুরিদকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আপনি একজন ফুরফুরা শরীফের পীরজাদা এবং কাসেম সিদ্দিকীর চাচাতো ভাই হচ্ছেন, এ জি, বিষয়ে কি বলবেন? আপনি কি বিষয়টা খোঁজ খবর নিয়েছেন, দেখেছেন? জি, দেখেন আমি সফরে ছিলাম, তো সফর থেকে বাড়িতে এসে আমি খবর পেলাম কয়েকজন আমাদের মুরব্বী চাচাজান হুজুররা, তিনাদের সঙ্গেও কথা হয়েছে এবং আরো পীরজাদা যিনারা ভাইরা আছেন, কয়েকজন পীরজাদার সঙ্গেও কথা হয়েছে এবং পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তো এটাকে নিয়ে যেভাবে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা খুবই দুঃখের বিষয়, যেটা এর বহু আগে থেকে নিয়ে হয়ে আসছে। মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আলা হযরত কুতুবুল আলাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর পীর কিবলাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে নিয়ে, তো এই যে প্রোপাগান্ডা চালানো, এটা শুরুতেও হয়েছে, এখনো হয়ে যাচ্ছে এভাবে, যাতে করে ওনার দরবারকে একটা আহ কাদামাটি একটা লাগানোর বা কিছু এরকম একটা ব্যাপার। তো বলার উদ্দেশ্য, যেটা খবর পেলাম যে 10টার সময়তে কিছু একটা হয়েছে, ঘটনা ওখানে ঘটেছে, সেটাকে এবং বৈকেল 5টার সময় অন্য কোনো এলাকায় গিয়ে সেখানে রক্ত দেখিয়ে বা যেভাবে আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে, যেভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেখানে একজন জোর গলাতে উঁচু গলাতে চিল্লে চিল্লে যেভাবে করছে, মানুষ বিচার করছে। মানুষ বেশিরভাগ দেখছি তারা ওটাকে কমেন্ট গুলো দেখছি, অনেকেই সত্যতা যেটা মানুষ যাচাই করার চেষ্টা করছে। তো এটা পুরো যে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে বা রাজনৈতিক ব্যাপার, যেটা আমি খবর পেলাম, বিশেষ করে সেই জলসায় পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইকে খবর নেওয়া হয়েছে, যে ভাইজানকে মেসেজ দেওয়া হয়েছে যে ভাইজান আপনি আসবেন না আমাদের এই জলসায়, এলে আপনাকে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করা হবে। কোনো কোনো এক রাজনৈতিক বর্তমান যে রুলিং পার্টির নাম করে বলা হয়েছে যে আপনি এলে আপনাকে নিয়ে একটা ঝামেলার পরিবেশ তৈরি হবে এখানে, আপনি আসবেন না। তো সেই হিসাবে সেখানে কোনো কথা হয়েছে, তিনি যাবেন না বলেছেন বা কিছু, বসে আলোচনা হতে হতে অপর এক রাজনৈতিক পার্টির দলের লোকও সেখানে ছিল, তারা সাপোর্টে, তারা একে অপরের ওখানে কথা হয়েছে, কিছু হয়েছে। সেখান থেকে হাই মাদ্রাসা আমাদের একটা জায়গা আছে, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাদাজান হুজুর কেবলার মাজারের পাশে, সেখানে গিয়ে বললাম একটু নাকি তাদের নিজেদের মধ্যে এলাকায় দুইটি রাজনৈতিক দলের মধ্যে কিছু হয়েছে, হাতাহাতি বা কিছু। তো সব থেকে বড় বিষয়, পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইয়ের দরবারে কেন দেখানো হলো না ফুটেজটা, ভিডিওটা? সেটা অন্য এলাকায় এবং সময়টা অনেকটা দূরত্ব সময়ে, 10টা এবং বিকেলে দেখানো হয়েছে। তো এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেক কিছু ব্যাপার আছে এখানে। ঘটনাটা তো 10টার সময় ঘটেছে বলছেন? জি, জি, এটা ঘটেছে পীরজাদা কাসেম সিদ্দিকীর দরবারে। এটা ছোট হুজুরপিলা মাজারের ওই দিকটা, মানে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমতুল্লাহ ওনার বাড়ির ওই দিকটা। তো দেখানো হয়েছে অন্য জায়গায়, অন্য এলাকায় দেখানো হয়েছে, সাইডে অন্য জায়গায়। তো যাই হোক, তো বলার উদ্দেশ্য, এটাকে নিয়ে আমার মনে হয় ফুরফুরা শরীফের যারা মুজাদ্দিদুজ্জামান হুজুরের রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অনুসারী যারা আছেন, মুরিদ মুতাকিদ, এটাকে নিয়ে ফিতনা সৃষ্টি না করা। কিন্তু ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে কাসেম সিদ্দিকী এনাকে মেরেছে। জি, কি বলবেন? তো বলার উদ্দেশ্য, যখন ভিডিওটা এখানে করা হচ্ছিল, নিশ্চয়ই ওখানেও করে রাখতে পারতো, তাহলে এরকম কিছু যদি হয়ে থাকে বা কিছু।
এটা তো একটা ব্যাপার যে আপনি আলাদা সাইডে এসে দেখাচ্ছেন, বা অনেক বিকেলের বেলায় বা যখন হয়েছে ঘটনাটা তখনই আপনাকে লাইভ করে বা ভিডিওর মাধ্যমে আপনি যদি বলতেন বা কিছু, তো একটা বোঝা যেত তাহলে সেখানে আরো অনেক পীরজাদা ভাইরা ছিলেন বা কিছু। আমি তো শুনলাম যেভাবে বাজে ব্যবহার এসে চেল্লা চিল্লি, এবং সবাই ছিলেন ওখানে অনেকেই সেই হিসাবে, এবং নিজেদের মধ্যে তাদের মারামারি ব্যাপারটা আর কি, যেটা আপনাকে বললাম হাই মাদ্রাসার কাছে। আর লাস্ট আমি এটাই বলবো যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ওনার মুরিদ মুতাকিদিন যারা আছেন, সকল যারা আছেন, এখন পরিবেশটা যাতে অশান্তি সৃষ্টি না হয় জন্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে পক্ষ বিপক্ষ নিয়ে একে অপরের কাদা ছোড়াছড়ি হচ্ছে, এটা যেন না হয়। আশা করি এটা ভালো হবে মুসলিম উম্মার জন্য, আর কওমের জন্য এটা ভালো হবে আশা করি। ঠিক আছে।